প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে মেডিকেলে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিবার পর আপনার কাঙ্ক্ষিত আপনি ফলাফল পাননি। তো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য মেডিকেলের নতুন আবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সিস্টেম চালু করেছে। তো এই পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখে দিচ্ছি মেডিকেলে পূর্ণ নিরীক্ষণের জন্য কত টাকা ফি ধার্য করেছে এবং আবেদনটি কিভাবে করতে হবে। তো আমি চলে যাচ্ছি মূল আর কি সার্কুলার পেজে, অর্থাৎ দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com আর কি জানিয়েছে মেডিকেল পণ্য নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে। তো 21শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 1000 টাকা অফারের যোগ্য টেলিটকে SMS দিয়ে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে 1000 টাকা পরীক্ষার ফি দিতে হবে, অর্থাৎ অফারের যোগ্য। আর এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষে MBBS ভর্তির ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাদের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে 1000 টাকা অফারের যোগ্য টেলিটকের মাধ্যমে SMS এর মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। তো পুনর্নিরীক্ষণের ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পদ্ধতি টেলিটকের যে কোনো প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS করতে হবে। SMS-এ যেটা করতে হবে DGME-RSC রোল নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। DGME-RSC 16000 যে একটি পিন আসবে, ফেরত পিন আসবে, সেই পিনটি ব্যবহার করে দ্বিতীয় SMS করতে হবে। তো দ্বিতীয় SMS কীভাবে করবেন, অর্থাৎ DGME-RSC তারপর হচ্ছে পিন আর কি এবং পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। অর্থাৎ উদাহরণস্বরূপ DGME-RSC স্পেস তারপর যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটা তারা ফিরতে SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 17ই জানুয়ারি 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী অর্জিত স্কেলের ভিত্তিতে মেধা পছন্দক্রম অনুযায়ী 5372 জন পরীক্ষার্থী 37টি মেডিকেল কলেজ ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এখানে পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোঠা দেখতে পাচ্ছেন 77 শিক্ষার্থীদের তালিকা সাপেক্ষে সনদ এবং প্রমাণ দেখতে পাচ্ছেন। এখানে প্রমাণসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্তৃক যাচাইন্তে পরবর্তীতে প্রকাশ করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী 2 ফেব্রুয়ারি হইতে 8 ফেব্রুয়ারির অফিস চলাকালীন পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক আর কি গঠিত স্থানীয় ভর্তি কমিটি মেডিকেল বোর্ড কার্যক্রমে ভর্তিচ্ছ শিক্ষার্থীদের মূল সনদসমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন এবং পরীক্ষায় ভর্তির পর আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 3বার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন এবং আবেদনপত্রে উল্লেখিত তথ্যদের সাপেক্ষে পরীক্ষার্থীর কর্তৃক প্রমাণক প্রদানের ব্যর্থ হলে প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যে কোনো সময় তার ভর্তির বাতিলপূর্বক আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো দেখতে পাচ্ছেন এই কথাগুলো এখানে আর কি বলে দিয়েছে। আর ভর্তি পরীক্ষার ফল ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আর কি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে তথ্যগুলো জানতে পারবেন। আর যারা এটাতে আর কি পুনরায় আর কি আবেদন করতে চান অবশ্যই আপনারা এই সকল নীতিমালাগুলো জেনে বুঝে আবেদন করবেন, কারণ আবেদন ফি আবারও 1000 টাকা আপনাদেরকে দিয়ে আবেদনটা করতে হবে, অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মেডিকেলের পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।